বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত বছর 2024-এর 8ই আগস্ট রাত্রে আমাদের দেশের সহনাগরিক, আমাদের জন্য সেবা প্রদত্ত এক তরুণী চিকিৎসক খুন হয়ে যান সরকারি মেডিকেল কলেজ আরজি কর মেডিকেল কলেজের ভেতরে অভ্যন্তরে। সময়ের বিচারে 1 বছর অতিক্রান্ত। ওদিনই পৃথিবী থেকে চলে গেছেন আমাদের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সবাই যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাচ্ছন্ন, ঠিক তখনই একটি মেয়ে, একটি তরুণী এই বিশ্ববাসীর কাছে রেখে গেলেন এক রাস অভিমান। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, কোনো বিচার হয়নি। 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অভয়া বিচার পায়নি। কেন জানেন? কি জন্য জানেন? দিল্লির নির্ভয়া বিচার পেয়েছিলেন। দিল্লির নির্ভয়ার পাশে ছিল ইউপিএ সরকারের মতো মানবিক সরকার। এটা মাথায় রাখতে হবে। দিল্লিতে যখন একের পর এক বিক্ষোভে ফেটে পড়েছিলেন, তখন প্রণব মুখার্জির মতো রাজনীতিবিদকেও আলোচনায় বসতে টেবিলে আহ্বান করেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল যে নির্ভয়ার বিচার হবে, কেউ ছাড়া পাবে না। নির্ভয়ার সরকারি খরচে চিকিৎসা হয়েছিল এবং তাকে দেশের বাইরে নিয়ে কেউ চিকিৎসা করার চেষ্টা হয়েছিল, বাঁচানো যায়নি দুর্ভাগ্যজনকভাবে। সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেছিল পুরোটাই। এটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে আমাদেরকে যে সেই সরকারের সঙ্গে বর্তমান সরকারের আকাশ পাতাল তফাৎ আছে। যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে চায় না, যে সরকার জনগণকে জনগণ বলে মানে না, জনগণকে প্রভু বলে মানে না, সেই সরকারের আমলে বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদবে। 1 বছরে এই বিচার কেন হারিয়ে গেল? আমি অস্বীকার করি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে সংবেদনশীলতা তার মধ্যে নেই। অবশ্যই সংবেদনশীলতা রয়েছে, কিন্তু যেভাবে যে কায়দায় আরজি করের বিচার হয়েছে, আরজি করের তদন্ত হয়েছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম, আমার কাছ থেকে কলকাতা হাইকোর্ট এই তদন্ত সিবিআইকে দিয়ে দেয়, আমি কি করব? অবশ্যই সিবিআইয়ের অনেক হাঁক ডাক করলেন। আসলে ওই যে বললাম, নির্ভয়ার পিছনে মানবিক আবেদন ছিল। নির্ভয়ার আসামিরা বিচার পেয়েছিল, নির্ভয়ার অভিযুক্তরা বিচার পেয়েছিলেন। নির্ভয়া বিচার পেয়েছিল এই কারণে যে সেই সরকারের মানবিক আবেদন ছিল। এই সরকারের মানবিক আবেদন নেই। সিবিআই কার নির্দেশে চলে? সিবিআই চলে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে। প্রধানমন্ত্রীর দপ্তর যখন সিবিআইকে চেপে দিতে বলেন তদন্ত, যদি হয়, আমি জানি না, ভারতবর্ষের ইতিহাসে সিবিআই এমন কোনো তদন্ত করতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা জানি তারা তদন্ত করতে পারে, কিন্তু দুঃখের হলেও সত্য, আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআই সেভাবে করেনি। রাজনীতি ঢুকে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি এটা 7 দিন 10 দিন 1 মাসের মধ্যেই তদন্ত শেষ করে দিতে পারি, এবং তিনি করতে পারেন। কারণ তিনি নির্দেশ দেবেন, কাজ হবে। তাহলে সিবিআই পারলেন না কেন? বিচারের বাণী কেন নীরবে নিভিতে কাঁদছে? উদ্দেশ্য রাজনীতি, লক্ষ্য রাজনীতির। রাজনীতির কুটিল চালে অভয়ার বিচার নীরবে কাঁদছে। অভয়া বিচার পাচ্ছে না। মমতার কাছ থেকে, মমতার প্রশাসনের কাছ থেকে তদন্ত কেড়ে নিয়ে সিবিআইকে দেয়া হলো। মমতার প্রশাসন তাতে খুব একটা খুশি হয়নি। উল্টো দিকে সিবিআই, দিল্লি নেতৃত্ব মনে করছে এটাকে আমি ভালো একটা পেয়েছি, কারণ সরকারি হাসপাতালের ভেতরে এক তরুণী চিকিৎসকের মৃত্যু, সেই নিয়ে কিছু একটা করা যেতে পারে এবং মানুষের মনকে ঘুরিয়ে আমি ক্ষমতায় আসতে পারি। তার লক্ষ্য বিচার দেয়া নয়, তার লক্ষ্য হচ্ছে ক্ষমতায় চলে আসা। অভয়ের মা বাবা দুজনই অপরাধী। মেয়ের বিচার চাওয়ার জন্য তারা যেভাবে রাজনৈতিক ময়দানে নেমে পড়লেন, সেটা কোনোভাবেই কাম্য ছিল না, সেটা আমরা কামনা করি না। অভয়ের পাশে দাঁড়িয়ে যেভাবে সিপিএম যেভাবে লড়াই করেছে, মীনাক্ষী মুখার্জিরা যে লড়াই করেছেন, সেই লড়াইয়ে যদি অভয়ের মা বাবা সাথ দিত, সঙ্গী থাকত, তাহলে পুরো বিচার ব্যবস্থাটাই পাল্টে যেতে পারত। তা করেনি। গতকাল 1 বছর পূর্ণ হওয়া উপলক্ষে আমরা দেখলাম নবান্ন অভিযানের ডাক দিয়েছে। অভয়ের মা বাবা দুজনই নবান্ন অভিযানে যোগ দিয়েছেন। রেড রোডের কাছে, অর্থাৎ রেসকোর্সের কাছে আমরা দেখলাম যে তার উপরে লাঠিচার্জ করেছে বা কি করেছে, কিছু একটা হয়েছে। অভয়ের মা অসুস্থ হয়ে পড়েছে। চিৎকার জুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। অভয়া মঞ্চের ডাকেই সমাবেশ, অভয়া মঞ্চের ডাকেই মিছিল, কিন্তু সেই মিছিলে শুভেন্দু অধিকারী কেন? কৌস্তব বাগচি কেন? অভয়া মঞ্চের যদি সহানুভূতিশীল থাকতেন, তাহলে বিচারের দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করতেন। সব রাজনৈতিক দলের যদি একটা করে নেতাকে এই মিছিলে সামিল করা যেত, তাহলে অনেক ভালো হতো। প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবান্ন অভিযান কেন? কালীঘাট অভিযান কেন? কারণ তদন্তটা পুরোপুরি করছে সিবিআই। সিবিআই দপ্তর অভিযান হলো না কেন? সিবিআইয়ের ব্যর্থতা ঢাকার জন্য এই রাজ্যের বিরোধী দলনেতা যে কাজটা করেছে, সেটা শুধু সে নিজেও জানেন কতটা ভুল করছে, কারণ তদন্ত ভার সিবিআইয়ের কাছে আছে। অভয়ের মা বাবা দুজনই বলছেন যে সিবিআই তদন্ত করছে না, কিন্তু মিছিল যাচ্ছে নবান্নের দিকে। এ কেমন আন্দোলন? এ কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে আন্দোলন হচ্ছে? এই আন্দোলন আমাদের কামনা করিনি। আমরা অবশ্যই চাই যে অভয়াকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি হোক তাদের। কিন্তু আন্দোলনের নামে ধ্যাসটামো, আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা কোনোভাবেই কাম্য নয়। কারণ তদন্ত করছে সিবিআই, তদন্ত করছে প্রধানমন্ত্রীর দপ্তর। আন্দোলন যদি করতে হয়, প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তাহলে কি বিজেপি তৃণমূল যোগ সাজসে অভয়ার মৃত্যু রহস্যই থেকে যাবে? অভয়ের মা যে ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত তাদের করতেই হবে। কারণ বামপন্থীদের অগ্রাহ্য করে, যে বামপন্থীরা প্রথম দিন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ ফেলে রেখে তারা আন্দোলন করেছে, আরজি করে গিয়ে বসেছিলেন, মীনাক্ষী মুখার্জিরা বলেছিলেন যে এর পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত এই লাশ পোড়ানো যাবে না, লাশকে রিজার্ভ করতে হবে। সেদিন কিন্তু অভয়ের মা বাবা বামপন্থীদের পাশে দাঁড়াননি। সেদিন যদি বামপন্থীদের পাশে অভয়ের মা বাবা দাঁড়াতেন,
তাহলে বিচারের বাণী এভাবে নীরবে নিভিতে কাঁদতেন না। হয়তো একান্তে বসে অভয়ার মা বাবা ভাবছেন যে ভেবেছিলাম তৃণমূলের বিকল্প বিজেপি। তৃণমূলের বিকল্প বিজেপি নয়, কারণ পশ্চিমবাংলা বিজেপিকে চালায় তৃণমূলই, অর্থাৎ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন বিজেপিতে সাই সিদ্ধান্ত হয় বলে আমাদের মনে হয়েছে, আমরা মনে করি। সুতরাং অভয়ার মা বাবার নিজের দোষেই আজ বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।